আরে ভাই কিরে আসছে রে ভাই, আরে পাগলা হচ্ছিস কেন রে ভাই? আরে ভাই কিরে আসছে রে ভাই, আরে পাগলা হচ্ছিস কেন রে ভাই? আরে পালা ভাই না পানি খাওয়া তো। আরে ঘামিটা আমি শেয়ার আগে দা পানি খা। আরে তুমি আরে ভাই এই ভাটিয়া চৌপতি থেকে গাড়ি কেন ঠেলি আনো, তেল নাই হ্যাঁ ভাই, পানি খেয়ে মরে না, জীবনটা বাঁচালো। আর দুটো মালের অর্ডার নেই ভাই। আরে না মালের অর্ডার টলা ভাই ভাই, লেন করে ভাই। কোম্পানির চাপরে ভাই ব্যবসা বাণিজ্য কোনো নাই, এমনি দেখেন না বাজারে লোকজন নাই, মানুষের তেল নাই, বাজার না এসে ভাই খরচপাতি না নাই ভাই। ভাই ভাই তোর অনুরোধ, মোর এই মাসে বেতনে পাও না রে ভাই, মোর টার্গেট। ভাই ওইলা দায়িত্ব তো আমরা নিবার পাবো না রে ভাই, তোমরা এমন কেন করেন রে ভাই? আরে ভাই তুই যাই না, মোর জীবনটা শেষ, এই মাসে বেতনে অর্ডার পাও না এ ভাই। ভাই এটা কোম্পানির চাকরি তো কাই নিবার কইছে মোক কত। আরে ভাই ভালো চলছিল, এই তেল সংকটে তেল নাই, এখন তেলের জন্য বর্তমান তেল বাজারে ভাই সিন্ডিকেট চলতেছে ভাই, সিন্ডিকেট বুঝছেন? আরে নেই রে ভাই, 10 দিন থেকে মোর গাড়ি খান মুই ব্যাখ্যা নিয়ে ভাই দোকানে ছিল। এ মুই সুসময় তো ছিল না, নেই রে ভাই, কি দিব নে। দে ভাই দে কিবা দে, দুইটা গুলের প্যাকেট দে ভাই, আর ওই যে নাড়ি বিস্কুটের প্যাকেট দে তো 4টা। এনে দে। আর ভাই আর কিছু দে না। আরে ভাই দেন, আর একটা সানাসুরের প্যাকেট দিস। তা ওই চেনাগুলো আসলে ফির নেই ভাই, ফেরত দেন না। আর হ্যাঁ, ফির নেন, নেন। ওইটা ভাই। এলা ওইটা ইয়া মুই লিখি দিয়ে গেল না। হ্যাঁ ঠিক আছে ভাই, তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আরে তেলে নাই রে, তেলে নাই রে, তেলে নাই, তেলে নাই। কি রে ভাই গাড়ি ঠেলি আনিস কি? আরে ভাই এইলা তো দেখিস না দেখিস কইস। দেখিস দেখিস এই এলা ওই আলোচনা গিলা আলো হইলো, এলা ফির তোর সাথে করে লাগবে। কি কি তুই তো হলো? জানো আমি এটা তেল তো লোকাল, নাই কদিন থেকে। আরে তুমি তো জানো এটা লোকাল কোম্পানি। কোম্পানি চাকরি করি, হ্যাঁ হ্যাঁ। এ স্যার এখন কি করবো, মনে হয় আমার মৃত্যুটা হইলো, আমি বোধহয় বাঁচি যাই। আরে ভাই এই তেল নাই, দেখিস হ্যাঁ। না কি সমস্যা, তেল তেল তো নাই, পাওয়া যাচ্ছে না। তেল পাইস নাই দা। আরে কোম্পানির চাপ, মনে হচ্ছে গাড়িটা ঘাড়ত করে ধরি বেরাও, তাও আমার অর্ডারটা কাটো। কোম্পানি তো চাপ টার্গেট থাকে, কত কি থাকে আরে কোম্পানি। এটা কি কাণ্ড কত। চাকরিটা ছাড়ি দে। আরে ছাড়ি দিয়ে করি খাবো কি, কি করি খাই কত। ওটা অবশ্য ঠিক না। আরে ভাটিয়া চৌপতি থেকে ঠেলিয়ে আনো, তেল নাই এখন, তেল ফের কোটে বলে পাওয়া যাচ্ছে 300 টাকা করে দিলে ফের তেল পাওয়া যায় জানিস। তা তোর যে বেতন, আরে বেতন পাও 18,000 19,000 টাকা, তারপর ফের আমরা কি কাটাকাটি করিয়ে 15-16,000 টাকা বেতন পাও। তেল 300 টাকা করে নিয়ে কি পোষায়, তাও দুই পোষাইবে না তেল তো। 300 করে দিলু, কিন্তু দালাল গিলেটে হ্যাঁ 300 করে নিয়া অবস্থা বিশ্বাস কর খারাপ, মানে আর দোকানদারেরও যে ব্যবহার খারাপ, ওমা খালি অজুহাত তেল সংকট। এরা মালে গাড়ি চাইছে না। না এখন কি করো কত, এখন চাকরিটা ছাই দিয়ে পড়ে যাবে কত। উপায় তো নাই। মাঝে মাঝে মনে হয় এই চাকরি বাকরি ছাই দিয়ে আত্মহত্যা করো না। আরে ভাই আত্মহত্যা করে লাগবে না, এটা একটা সাময়িক একটা সংকট, আপনি সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কোম্পানি গুলো বুঝে না, এরা ফির উল্টো পাশে চাপ দিচ্ছে। কোম্পানি তো চাপ থাকবেই, এখন কোম্পানি চাকরি করলে একটু চাপ সহ্য করাই লাগবে। আরে আমার যদি না বাপের না অ্যাবিলিটি থাকিলে রে, তোর বাপের মতো মুই এলে চাকরি ছাই দিন, এলে যে যন্ত্রণা। আচ্ছা, হোক হোক ভাই হোক, ওটা মনটা আছে কি এই গাড়িকে ঘাড়ত নিয়ে বেরো, ঘাড়ত মানে এই কি করো গাড়িটা আমি ভাটিয়া চৌপতি থেকে ঠেলিয়ে এনেছি, ঠিক আছে? এখন হোক কি আর করা। যাই হোক তুই কোথায় যাচ্ছিস? মুও না যাই, আমি তেলের জন্য মুও খুঁজি বেড়াচ্ছি। আরে তোমার চাকরি তো জমিদারি, আমার এলে এটা ঘুরি যাবো তো, তুমি ঘুরি যাবো। এখন তেল পাইছি না, এখন কয় টাকা হোক নিবার লাগবে। আরে একটা কথা আছে না, কারো আছে বাড়ি পোড়া, কারো কাছে আলু পোড়া, তোমার আর হোক না, তোর ঠিক হয়ে যাবে। টেনশনে বাঁচেন না, আর আমার চাকরি বাঁচানোর জন্য। আচ্ছা তাহলে কি করবো, তা আচ্ছা, থাকিস। চিন্তা করিস না, যা থাকিস। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যা। কি একটা অবস্থা কোম্পানি রে।